স্মারকলিপি দিয়েছে, স্মারকলিপির মধ্যে লেখা আছে হেয়ার কাট যেন এটা বন্ধ করে আর ব্যাংকের সমস্ত লেনাদেনা যেন স্বাভাবিক করে দেয়। যে ব্যাংক মানে আমানত, ব্যাংক মানে নিরাপদ, ব্যাংক মানে গরিবের রাস্তা, ব্যাংক মানে শত শত মানুষের রাস্তা। আমরা ব্যাংক থেকে একেবারে টাকা উঠাবো না, কারণ সবাই ব্যাংক থেকে একেবারে টাকা উঠাতে হলে বাংলাদেশ সরকার এটা দিতে পারবে, এটা আমরাও জানি। কিন্তু আমাদের ব্যক্তিগত প্রয়োজনে 2 লাখ লাগে, 4 লাখ লাগে, 5 লাখ লাগে, সময় 10 লাখ লাগে, এভাবে যেন আমরা টাকা উঠাতে পারি, ব্যাংকগুলোকে যেন স্বাভাবিক করে দেয়। আর ঈদের আগে মাস্ট বি ব্যাংকগুলোকে যেন স্বাভাবিক করে দেয়। আমরা যেন জিপুতকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে আমরা কিছুটা হলেও আমরা শান্তিপূর্ণভাবে ঈদ করতে পারি, এই বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে। এবং ওনারা আশ্বস্ত করেছে যে অবশ্যই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইয়ের কাছে এটা পৌঁছায় দিবে। 5ই মার্চে আমরা সবাই শান্তিপূর্ণভাবে স্মারকলিপি নতুন গভর্নর স্যারের কাছে আমরা দিতে আসছি, কিন্তু গভর্নর স্যার আমাদের কথা শুনিনি, উনি আমাদেরকে সময় দিতে পারেনি। তাই আমরা কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে হয়তো উনি ইমার্জেন্সি হয়তো বা কোনো কাজ করেছে, এই জন্য সময় দিতে পারেনি। কিন্তু আমরা পরক্ষণে জানতে পারলাম যে উনি অন্যান্য মানুষদের সঙ্গে মিটিং করেছে, সময় দিয়েছে, কিন্তু আমাদেরকে সময় দেয়নি। কেন এটি উনি করলো? আমরা তো এই দেশের জনগণ এবং উনিও জনগণ। উনি আমাদের বাংলাদেশ ব্যাংকে যত গ্রাহক আছে সমস্ত গ্রাহকের সমস্যার সমাধান করার জন্য উনি চেয়ারে বসেছেন, ঠিক আছে? উনি আমাদেরকে আলাদাভাবে বৈষম্য করে কেন দেখলেন? উনি ওনার এই বৈষম্যটা ওনার সৃষ্টি করা ঠিক হয় নাই, উনি সৃষ্টি করা ঠিক হয় নাই, উনি সৃষ্টি করেছে এবং আমাদের উপরে জল কামান মেরেছে। আজকে আমরা কি জল কামান খাওয়ার জন্য নিজের টাকা ব্যাংকে রেখে এটার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? আমরা কি এটা চেয়েছি? আমরা কি ওইখানে কোনো ঝামেলা করেছিলাম? কিছুই করি না, শান্তিপূর্ণভাবে করেছি। আমাদের কথাগুলো যদি উনি শুনতো, স্মারকলিপি নিত এবং উনি 10 দিন 1 সপ্তাহ সময় নিত আর আমাদেরকে যদি বলতো যে আপনারা চলে যান, আমরা চলে যেতাম। আমাদেরকে উনি 1 সপ্তাহ পরে সময় দিত, আর তা 1 সপ্তাহ পরে কি হয় এটা আমরা শুনতাম। আমাদের আশার অনুরূপ হলে আমরা বসে যেতাম, বাসায় থাকতাম। আর যদি নেগেটিভ কিছু আসতো আমরা পুনরায় আবার এটা নিয়ে আলাপ আলোচনা করে আমরা কথা বলতাম। তো আমরা তারেক রহমান স্যারের কাছে এখানে এসে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। তো ইনশাল্লাহ রিসিভ করছে। আমরা তো রবি সোমবারের মধ্যে একটা আশা করছি যে ভালো একটা কোনো একটা ব্যাংকের জন্য ভালো একটা সুখবর আসবে। তো আমি একটু বলতে চাচ্ছি আমার পক্ষ থেকে যে ব্যাংক মানে আমানত, ব্যাংক মানে নিরাপদ, ব্যাংক মানে গরিবের রাস্তা, ব্যাংক মানে শত শত মানুষের রাস্তা। তো ব্যাংকের যত শত শত মানুষের রাস্তা, ব্যাংক সেভাবে ব্যাংক পরিচালনা হোক। ব্যাংক মানে আমাদেরকে আমানত দিবে, আমরা ব্যাংকে আমানত রাখবো, ব্যাংক আমাদেরকে দিবে, আমরা ব্যাংকে দিব, এটা স্বাভাবিক। আমি প্রিয় সবার উদ্দেশ্য করে বলতে চাচ্ছি আমাদের ব্যাংক স্বাভাবিক করা হোক এবং কি সকল লেনদেন স্বাভাবিক করা হোক। যদি আমরা ইনশাল্লাহ যে ব্যাংক যদি স্বাভাবিক না আসে এবং কি হেয়ার কাট না ঠিক হয়, তাহলে আমরা 7ই এপ্রিল যে কর্মসূচি দেওয়া আছে কঠিনভাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ আসবে এবং কি কঠিনভাবে ইনশাল্লাহ কোনো অবস্থান কর্মসূচি পালন করা হবে ইনশাল্লাহ 7ই।